আমি একটা কথা আপনাদেরকে বলি, সিটার সেনার বুদ্ধি, সেটা হলো কি, যদি কেউ বলে যে আমি আপনাকে ভালো করে দেবো, তাইলে হ্যাঁ সিটার। আমার কথা বুঝতে পারছেন? বিশ্বাস করেন, কেউ আপনারে ভালো করে দিতে পারবে না। আর আমি কি বলি, আমার সাথে কয়েকজনের এটা নিয়ে লাগে, আমি বলি দেখেন আমার রোগী তার চেষ্টায় ভালো হবে, তার জ্ঞান দ্বারা, তার মানার দ্বারা সে ভালো হবে, সে নিজে নিজে ডাক্তারি বিদ্যা শিখবে, মানে যতটুকু সুস্থ থাকার জন্য দরকার এতটুকু। আমি কথা বলছেন, কি খাইতে হবে, কিভাবে ব্যায়াম করতে হবে, ঘুমাবো কেমনে, উঠবো কেমনে, রোদে যাবো কখন, কি, এগুলো খুঁটিনাটি, এগুলো বেশি না, 1 মাসের কোর্স, আপনি রেগুলার ভিডিও দেখলে সব মুখস্থ হয়ে যাবে। আমি কি বুঝতে পারছেন? তা আপনি সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন, এই নলেজগুলো সবার দরকার। এটা কিন্তু ডাক্তারি নলেজ না, এটা হচ্ছে ওয়েলবিং, ভালো থাকার জন্য। আপনি ঘুমাবেন, এটা কি ডাক্তারি নলেজ? আপনি রোদে যাবেন, ব্যায়াম করবেন, এগুলো ছোটবেলা থেকে মানুষ জানে। হ্যাঁ, পরিমিত আহার গ্রহণ করবো, রোজা রাখবো, হ্যাঁ, নিয়মতান্ত্রিক জীবনযাপন করবো, ডিসিপ্লিন মানবো, এগুলো কি নতুন কিছু? এগুলো তো সবাই জানে, আমরা তো সেটাকেই বলতেছি। তা আমাদের রোগীরা ভালো হয় তার চেষ্টায়, এটা বুঝতে পারছেন? মেইন পার্থক্য বুঝছেন আপনারা? পার্থক্য হলো আপনি নিজে জানবেন, নিজে মানবেন, নিজে ভালো হবেন, নিজে শিখবেন, নিজে নোট করবেন, অন্যকে শেখাবেন, অন্যকে মানাবেন, অন্যকে জানাবেন, এইভাবে এটা ছড়াবে। আর আপনি তখন কনফিডেন্ট থাকবেন, আরে আমি ভালো হয়েছে আমার চেষ্টায়। তো এবার আপনার জাহাঙ্গীর করে মরে গেলে কি না থাকলে কি কোনো কিছু যায় আসে না, কারণ আপনি আপনার চেষ্টায় ভালো থাকতে পারবেন। আপনি এখন আসল অস্ত্রগুলো পেয়ে গেছেন, এটা হলো আপনার নলেজ। আর তা না হলে ওনার চেম্বারে গেলে পরে, ওনার চেহারা মোবারক দেখলি পরে, ওনার সামনে বসলি পরে ভালো হবো, কোনোদিন না।